আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটা সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওটা শুধুমাত্র এসএসসিদের জন্যই নয়, বরং এইচএসসি কিংবা যারা চাকরির প্রত্যাশী সকলে। সুতরাং আজকের এই ক্লাসটা তোমরা যদি এখন থেকে যারা এসএসসি লেভেলে আছো এখন থেকে যদি এটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমার আর জীবনেও এই জায়গাটায় কখনো আটকাবে না এবং সামনে গিয়ে বা চাকরিতে গিয়ে তোমরা এটা খুব সুন্দর করে পার হয়ে আসবে। তো আমরা আলোচনা করছিলাম হচ্ছে গতির সমীকরণ। এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়, গতির সমীকরণ। তাহলে আমরা কী কী বিষয় নিয়ে জেনেছি বা দেখেছি, কিংবা আমাদের মূল বইতে কতগুলো সূত্র আমরা দেখেছি, সেই সূত্রগুলো আমাদের কখন ব্যবহার করতে হয় এবং কেন ব্যবহার করতে হয়, সেই সূত্রগুলো আসলো কোথা থেকে, এই সকল বিষয়ে যদি আমরা আজকে এই ভিডিওটার পর যদি সব ক্লিয়ার হয়ে যায়, তাহলে অনেক বেশি লাভবান হব আমরা এই সামনের কয়টা মিনিট সময় ইনভেস্ট করার মাধ্যমে। তাহলে আমরা শুরু করি আমাদের ক্লাসটা। আমরা মূলত যে সকল সমীকরণগুলো দেখে থাকি, a সমান v-q/t, কিংবা v = u + at, s = vt, তারপরে হচ্ছে s = ut + হাফ at², তারপরে আমরা v হচ্ছে গিয়ে s/t, কিংবা v² u² + 2as। এখানে যে কয়েকটা সূত্র, এই সবগুলোই হচ্ছে আমাদের গতির সমীকরণ। ঠিক আছে, সবগুলোই হচ্ছে আমাদের গতির সমীকরণ। সুতরাং প্রত্যেকটা ফর্মুলা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং কোনটা, এই যে এতগুলো যে সূত্র ফর্মুলা, এগুলো কোনটা কখন আমরা ব্যবহার করব, সেটাই হচ্ছে আমাদের মুখ্য প্রশ্ন। তার আগে আমরা যদি এই সম্পূর্ণ ভিডিওটা সামনের কয়েক মিনিট যদি দেখি, তাহলে এই সূত্রগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। আমিও মুখস্থ করিনি, তোমাদেরও কখনোই মুখস্থ করা লাগবে না। কারণ আমরা যদি জানতে পারি যে সূত্রটা বা ফর্মুলাটা কোথা থেকে আসলো, তাহলে আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট ওটা মনে থাকবে। মনে থাকা এবং মুখস্থ করা সম্পূর্ণ আলাদা জিনিস। মনে থাকা সেটা বুঝে মনে থাকে, আর মুখস্থ করা মানে এমনিতেই মুখস্থ করা, হুইচ ইজ ভেরি টাফ অ্যান্ড ওয়ান ডে দ্যাট উইল বি গন। ওকে, সো আমরা চলো একটা গল্প দিয়ে আজকে আমাদের ক্লাসটাকে শুরু করি বা সাজাই। এই যে পয়েন্ট এ, এখান থেকে একটা চোর, ঠিক আছে, আমরা ধুম সিনেমা দেখতেছি। ওকে, আমরা ধুম সিনেমা দেখতেছি। কে, ঋত্বিক রোশন নাকি আমির খান? তো এখান থেকে একটা চোর, মনে করা হচ্ছে সে হচ্ছে ঋত্বিক রোশন, ঠিক আছে, আর দিয়ে আমরা দেখাচ্ছি। সে এখান থেকে গেল, তার পিছনে হচ্ছে পুলিশে তাড়া করছে, ঠিক আছে, তার পিছনে পুলিশে তাড়া করছে। তো সে ব্যাংক থেকে টাকা চুরি করে সোজা চলে গেল। সোজা চলে গিয়ে এই এ পয়েন্ট থেকে সে বি পয়েন্ট পর্যন্ত কি সোজা গেল। এবার রাস্তা সোজা না, রাস্তা হচ্ছে আঁকাবাঁকা। তো সেও সেভাবে আঁকাবাঁকা যাচ্ছে। আঁকাবাঁকা গিয়ে সে এক পর্যায়ে এখানে আসলো, এটা হচ্ছে সি পজিশন, ঠিক আছে, বা সি অবস্থানে আসলো। আর এখান থেকে সে তার ট্রিক খাটিয়ে সে উড়ে গেল, ঠিক আছে, সে এখান থেকে উড়ে গেল। আচ্ছা, উড়ে গেল মানে কি, এখান থেকে যে গর্তটা আছে, মনে আছে তোমরা যদি সিনেমাটা দেখে থাকো, তাহলে গর্তটার ভেতরে সে লাফ দিল। তাহলে এই হচ্ছে আমাদের পুরো ঘটনাটা। এখান থেকে যখন সে লাফ দিল, তখন পুলিশ তার পিছু আর করতে পারলো না এবং সে বেঁচে গেল। পুলিশ ভাবলো যে সে হয়তো গর্তে পড়ে মারা গেছে, কিন্তু সে সেখান থেকে বেঁচে যায়। ওয়েল, তো আমরা এই ঘটনাটুকু তো ক্লিয়ার, তাই না? সে এখান থেকে যাত্রা শুরু করেছে, পুলিশের ভয়ে সে দ্রুত যাচ্ছে বা আঁকাবাঁকা পথে যাচ্ছে, কখনো দ্রুত যাচ্ছে, কখনো একই বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এইরকম কয়েকটা ঘটনা ঘটেছে। তো প্রথম ঘটনা কি? প্রথম ঘটনা, সে হচ্ছে তার আদি অবস্থানটা ইউ ধরলাম, ঠিক আছে, ইউ সমান হচ্ছে 0, ঠিক আছে, ইউ সমান 0। এখান থেকে সে তার যাত্রাটা শুরু করেছে। এখান থেকে সে তার যাত্রাটা শুরু করেছে, অর্থাৎ এ বিন্দু থেকে, এ পয়েন্ট থেকে তার যাত্রাটা শুরু করেছে। শুরুতে তার বেগ ছিল 0। এইবার সে যখন এইখানে আসে, অর্থাৎ এখানে আমি দিই কি বিন্দু দেব, A2 বিন্দু, ঠিক আছে। A1 থেকে যখন A2 বিন্দুতে যায়, তখন হচ্ছে তার বেগ বা U2 হয় কত, সাপোজ হচ্ছে 5 মিটার/সেকেন্ড, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে সে যাওয়া শুরু করে। তারপর সে বিন্দুতে আসে, বি বিন্দুতে আসে, বি বিন্দুতে এসে এখানেও সেই একই বেগে সে আসে, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যখন সে এই আঁকাবাঁকা পথে যাচ্ছে, তখন তার বেগের কি পরিবর্তন হচ্ছে, তাই না? যখন আমরা সোজা যাই, তখন এটা সম্ভাবনা থাকে যে আমরা প্রত্যেক সেকেন্ডে 5 মিটারই যাচ্ছি, 5 মিটারের বেশিও যাচ্ছি না, কমও যাচ্ছি না, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে সমান দূরত্ব অতিক্রম করছি। তাহলে এটা কি? এটাকে বলা হয় সমবেগ, ঠিক আছে, সমবেগ। সমবেগ হলে কি হয়, এখানে সমান বেগে সে অগ্রসর হয়। তাহলে কি এখানে ত্বরণ থাকবে? এখানে কিন্তু কোনো ত্বরণ বা মন্দন কোনো কিছুই থাকবে না। এখানে কোনো ত্বরণ বা মন্দন থাকবে না যখন সোজা বেগে যাবে বা সমবেগে যাবে বা একই বেগে যাবে। তারপরে সে যখন এরকম আঁকাবাঁকা পথে যাচ্ছে, তখন তার বেগের কি পরিবর্তন হচ্ছে। বেগের পরিবর্তন হওয়া মানে কি? বেগের পরিবর্তন হওয়া মানে সেখানে ত্বরণ আছে কিংবা মন্দন আছে। তো ত্বরণ এবং মন্দন যখন থাকে, তখন সেখানে আমরা বুঝতে পারি যে সেটা সমবেগে চলছে না। তো সমবেগে না চললে এটার মানে কি, সেখানে কি আছে, ত্বরণ আছে বা তার বেগের পরিবর্তন হচ্ছে। তো বেগের পরিবর্তন যখন হবে, তখন ত্বরণ হবে। আর এই যে পুরো পথটা সে অতিক্রম করলো, তার বেগটা যদি এখন আমরা বের করতে চাই, বা আমরা যদি এক কথাই জিজ্ঞেস করি যে তার এই সমস্ত পথে তার বেগটা কত ছিল, কিংবা এই বি থেকে সি বিন্দুতে যেতে সে কত বেগে বি থেকে সি বিন্দুতে পৌঁছায়, কত বেগে পৌঁছায়, কত সেকেন্ডে পৌঁছায়, এই সবই কিন্তু আমরা এই গতির সমীকরণ দ্বারা বুঝতে পারবো। কিন্তু বি থেকে যখন সিতে যাবে, তখন কি সেখানে ত্বরণ আছে কিংবা সেখানে তার বেগের পরিবর্তন হচ্ছে। এই কারণে আমরা যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে যাওয়ার কথা চিন্তা করি,
সেক্ষেত্রে আমরা কি একটা বেগ হলে কি হবে, একটা বেগ হলে হবে না, সেখানে আমাদের কি লাগবে, এখানে প্রত্যেকটা বিন্দুর জন্য আলাদা 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 বেগ থাকবে। তো আলাদা বেগ যেহেতু থাকবে সেখানে আমাদের কি দরকার, সেখানে আমাদের দরকার হচ্ছে গড় বেগ। সেখানে আমাদের গড় বেগের প্রয়োজন হবে, কারণ প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সেকেন্ডে সে তার বেগের পরিবর্তন করছে, ঠিক আছে। এই কারণে আমাদের এক কথায় আমরা বলতে পারবো না যে এই বেগটা ছিল। আমরা যদি গড় বেগ বের করি তাহলে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্ট এই বেগ থাকার কথা সেখানে। তাহলে গড়ের কাজ কি, গড়ের কাজ হচ্ছে কোনো কিছুকে আমরা যদি এক্স্যাক্ট কোনো কিছুর মান বের করতে চাই কিংবা এক্স্যাক্ট বা তার আশেপাশে কোনো মান বের করতে চাই, তাহলে আমরা কি গড় করি। গড় করার মানে হচ্ছে যে মাঝামাঝি কোনো কিছু একটা যেটা গ্রহণযোগ্যতার দিক থেকে অন্যান্য মানের তুলনায় এগিয়ে যাবে। তো গ্রহণযোগ্যতা বাড়াতে হলে আমাদের কী করতে হবে, আমাদেরকে গড় বের করতে হবে। তো এই কারণে গড় বেগের গুরুত্ব অনেক বেশি। সো আমরা যে গল্পটা বললাম সেই গল্পটা এরকম যে এ বিন্দু থেকে যাওয়া শুরু করেছে, এখানে বি বিন্দুতে গেছে। তো এই বিন্দুতে যখন সে শুরু করলো তখন তার আচ্ছা এখানে আরেকটা নিয়ে আমরা এখানে সি নিলাম, ঠিক আছে। তো এই বিন্দু থেকে যখন যাত্রা শুরু করে সেটাকে আমরা ধরলাম ইউ সমান হচ্ছে 0। তারপরে সি বিন্দুতে যখন পৌঁছায় তখন তার বেগ হয়ে যায় ধরলাম হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এবং বি বিন্দুতে যখন পৌঁছায় তখন তার বেগ হয় হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এ বিন্দু থেকে যখন সি বিন্দুতে গেল তখন তার ত্বরণ কত হলো, কিংবা সি বিন্দুতে যখন বি বিন্দুতে গেল তখন তার ত্বরণ কত হলো। এখানে আমরা ত্বরণ বের করবো, কি ত্বরণ বের করতে পারবো না, ত্বরণ এখানে আছে কিনা। প্রথমে আমাদের প্রশ্ন হচ্ছে ত্বরণ এখানে আছে কিনা। ত্বরণ আছে কিনা কীভাবে বুঝবো, যখন বেগের পরিবর্তন হবে। দেখো এখানে 0 মিটার পার সেকেন্ড ছিল এর বেগ, 0 মিটার পার সেকেন্ড ছিল এটার বেগ। তারপরে হলো কি 5 মিটার পার সেকেন্ড, তারপরে হলো কি 6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানে বেগের পরিবর্তন হচ্ছে। তো ত্বরণ কখন থাকবে, এটা লিখে নেবো, ত্বরণ তখন থাকবে যখন কি বেগের পরিবর্তন হলে। ত্বরণ কখন থাকবে, বেগের পরিবর্তন হলে। আর ত্বরণ সমান আমরা কি লিখি, ত্বরণ সমান লিখি হচ্ছে এ। তো ত্বরণ সমান কি, ত্বরণ সমান আমরা লিখি হচ্ছে এ। তো ত্বরণ সমান আমরা কি লিখি, যে শেষ বেগ, অর্থাৎ কত সময়ের সাথে কতটুকু বেগ পরিবর্তন হয়েছে। তাহলে বেগ পরিবর্তন হলে সাথে কত বেগ পরিবর্তন হয়েছে, তাহলে শেষ বেগ মাইনাস আদি বেগ। আদি বেগ মানে হচ্ছে শুরুর দিককার বেগ, আদি বেগ এবং সময়। শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। তাহলে এখানে আমরা ত্বরণের পরিমাপের জন্য আরেকটা জিনিস পাচ্ছি, সেই জিনিসটা হচ্ছে ত্বরণ কত সেকেন্ডে বা প্রত্যেক সেকেন্ডে বেগের পার্থক্য। অর্থাৎ আমরা লিখতে পারি প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার মানে হচ্ছে প্রত্যেক সেকেন্ড, ঠিক আছে। তো প্রত্যেক সেকেন্ডে তার বেগ কত বৃদ্ধি পায়, এটাই হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে আমরা যদি ত্বরণকে এ দ্বারা ডিনোট করি, ত্বরণকে এ দ্বারা ডিনোট করি, শেষ বেগকে আমরা কি দ্বারা ডিনোট করি, ভি দ্বারা ডিনোট করি, আর আমরা আদি বেগকে কি দ্বারা ডিনোট করি, ইউ দ্বারা ডিনোট করি, আর হচ্ছে সময়কে টি দ্বারা ডিনোট করি। অর্থাৎ এখানে যদি আমরা এটাকে সংক্ষেপে লিখতে চাই তাহলে ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি, অর্থাৎ সময়ের সাথে বেগের পরিবর্তন, সময় পরিবর্তনের সাথে সাথে বেগের পরিবর্তনের হওয়াটাই হচ্ছে আমাদের ত্বরণ। তো এতটুকু যদি বোঝা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে ত্বরণ জিনিসটা আসলে কি। এখানে আমরা যদি ত্বরণটা বের করি তাহলে এখানে দেখো ত্বরণ কি হবে, সি বিন্দুতে ত্বরণ কি, আর হচ্ছে এই বি বিন্দুতে ত্বরণ কি, এই দুটো আমরা বের করব। তো সি বিন্দুর জন্য ত্বরণ এটা কি হবে, এটা হবে হচ্ছে শেষ বেগ কত 5, আদি বেগ কত 0 ডিভাইডেড বাই কত সময়তে, মনে করো এখানে 3 সেকেন্ডে আর এখানে হচ্ছে 5 সেকেন্ডে। তাহলে এখানে কত সেকেন্ড হবে, 3 সেকেন্ড, কারণ সি বিন্দুতে পৌঁছেছে 3 সেকেন্ডে। তাহলে আমাদের হচ্ছে 5/3 সমান কত হবে, এটা 2-এর কাছাকাছি কোনো একটা সংখ্যা। তাহলে এটাই হচ্ছে আমাদের এ সি বিন্দুর ত্বরণ। আর আমাদের বি বিন্দুর ত্বরণ কী হবে, বি বিন্দুর ত্বরণ হবে হচ্ছে A2 ইজ ইকুয়াল টু কি 6 মাইনাস 5 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে কত সেকেন্ড, 5 সেকেন্ডে 5। তাহলে কি হচ্ছে 1/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে এখানকার ত্বরণ, ঠিক আছে। এই হচ্ছে এখানকার ত্বরণের মান। এখানে আমরা যদি দেখি ত্বরণের এককটা কী বা মাত্রাটা কী, তাহলে আমরা এখানে দেখতে পারি মিটার পার সেকেন্ড বাই টির মানে হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা আমরা এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ এই যে ইনভার্স মানে কি, ইনভার্স মানে হচ্ছে ভাগ, সেটা নিচে চলে দেওয়া, তো নিচে দুইটা এস মানে কি এস স্কোয়ার নিচে, ঠিক আছে। ফর্মুলাটা কীভাবে ডেরাইভ করা যায় আমরা দেখাতে। আচ্ছা এই হচ্ছে আমাদের ফর্মুলাটা। এবার দেখো কীভাবে আসে, এই যে টি, এই টিটা যদি আমরা এখানে নিয়ে আসি, এখানে কী আকারে আছে, টি সমান পাশের ওই পাশে ভাগ আকারে থাকলে সমান পাশের এই পাশে গিয়ে সেটা গুণ আকারে হবে, তাহলে হবে হচ্ছে এটি ভি মাইনাস ইউ, ঠিক আছে। এইটা এই পাশে যে গুণ হয়ে গেছে, এটি সমান ভি মাইনাস ইউ। এইবার আমরা কি করব, আমরা ইউটাকেও এই পাশে আনতে পারি, ভিটাকেও এই পাশে আনতে পারি। তো ভিটা পজিটিভ, ইউটা নেগেটিভ, তাই না। তাহলে ভিটাকে আমরা এখানে রাখলাম, আর ইউটা যেহেতু নেগেটিভ এই পাশে নিয়ে আসলে কী হবে, পজিটিভ। তো আমরা লিখলাম ইউ পজিটিভ, ঠিক আছে। ইউ এখানে কী হলো, পজিটিভ হলো, ইউ প্লাস এটি। তাহলে কী আসলো আমাদের, ভি সমান ইউ প্লাস এটি। এটা আসলো, এটা কোথা থেকে আসলো, ত্বরণের সূত্র থেকে আসলো। আমরা শুধু
টিটাকে এখানে নিয়ে গুণ করে দিলাম, আর সমান চিহ্নের এই পাশেটা ও পাশে পাঠিয়ে দিলেই আমাদের এই ফর্মুলাটা চলে আসে। তো এতই ইজি আমাদের এই ফর্মুলাটাকে বের করে। তো আমরা এইটা বুঝলাম এবং এইটা বুঝলাম, এই দুইটা ফর্মুলাটাকে আমরা ডেরাইভ করলাম। আচ্ছা, এইবার তোমরা যদি বেগ বেগ জিনিসটাকে তোমরা যদি বুঝে থাকো, তাহলে এইবারের টপিকটা আরও সুন্দর করে তোমরা বুঝতে পারবে। তো দেখো, আমরা এর ইয়েটা বের করি, রাশিটা বের করি। দেখো, আমরা বেগ বেগ মানে কি বুঝি? প্রত্যেক সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করছে, এটাই হচ্ছে ভি বা বেগ। তাহলে বেগ মানে আমরা কি বুঝি? বেগ মানে আমরা বুঝি হচ্ছে 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাই হচ্ছে আমাদের বেগ, 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে? তো আমরা যদি দূরত্বের কথা বলি, 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার মানে কি? আমি যদি বলি 5 মিটার পার সেকেন্ড, তাহলে কি বোঝায়? এটার দ্বারা বোঝায় 1 সেকেন্ডে কত মিটার যায়? 5 মিটার যায়। আমরা যদি বলি 7 মিটার পার সেকেন্ড, তাহলে কি হবে? 1 সেকেন্ডে কত মিটার যায়? 7 মিটার যায়। তো এটাই হচ্ছে বেগের ধারণা। তো বেগ বলতে আশা করি কোনটা বোঝা গেছে। এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে, বি বিন্দুর দূরত্ব কত? মনে করো 10 মিটার। আর এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে সময় লাগে হচ্ছে কত? সময় লাগে হচ্ছে 5 সেকেন্ড। এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে সময় লাগে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এতটুকু যদি তোমরা খাতায় লিখে ফেলো, তাহলে আমরা সামনের দিকে এগোই, অগ্রসর হই। দেখো, ওকে, সো 5 সেকেন্ডে যায় কত? 10 মিটার, তাই না? 10 মিটার যেতে লাগে 5 সেকেন্ড। যদি আরেকভাবে করি যে 5 সেকেন্ডে যায় 10 মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় কত? কত হবে বলো তো? ভাগ হবে নাকি গুণ হবে? অবশ্যই ভাগ হবে। তাহলে উপরে মিটার গেল আর নিচে সেকেন্ড আসলো। তাহলে 1 সেকেন্ডে যায় কত? 5/2 মানে 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে বেগ কত হচ্ছে? তাহলে বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো এখানে ভি এর মান তাহলে কত? 2 মিটার পার সেকেন্ড। যেহেতু 1 সেকেন্ডে যেহেতু যায়, সেহেতু এটা কি? এটা কিসের মান হবে? এটা ভি এর মান। কারণ আমরা একটু আগেই দেখলাম 1 সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে বেগ। তাহলে এখানে বেগ আমরা দেখলাম হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ আমরা কীভাবে বের করলাম? এখান থেকে ফর্মুলাটা ডিরাইভ করো। তো এখান থেকে বেগ সমান আমরা দেখলাম যে উপরে কি আছে? উপরে দূরত্ব আছে, দূরত্বটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? আর এটা কি? এটা হচ্ছে টাইমটাকে টি দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো, উপরে হচ্ছে দূরত্ব মানে হচ্ছে এস, আর নিচে কি? নিচে হচ্ছে টি। তাহলে কি? ভি সমান হচ্ছে এস বাই টি। তাহলে ভি সমান এস বাই টি। তাহলে এস সমান কি হচ্ছে? এস সমান হচ্ছে ভি টি। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে এ থেকে বিতে যে গেল, এখানে এদের বেগের কোনো পরিবর্তন হলো কিনা? না, এদের কোনো বেগের পরিবর্তন হয়নি, এটা সমবেগে গেছে, যে কারণে এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এখানে দেখো, এস ইজ ইকুয়াল টু ভিটি কোথা থেকে আসলো আমরা এটা বুঝতে পারলাম। তো এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে। ঠিক আছে? এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে, এখানে কোনো ত্বরণ নাই। তো যখন সমবেগে দূরত্ব চাইবে বা বেগ চাইবে, তখন আমরা এইটা লিখে দিতে পারি। ঠিক আছে? ওয়েল, তো আমরা বেশ দূরে কিন্তু এগিয়ে গিয়েছি। এবার আমরা প্রথমে বলছিলাম যে গড় বেগ কেন প্রয়োজন হয়। কারণ আমাদের রাস্তায় সবসময় সর্বদা একই বেগে চলে না, অর্থাৎ ত্বরণের পরিবর্তন হয়, বেগেরও পরিবর্তন হয়। এক এক সময় বেগ এক এক রকম থাকে, এই জন্য আমাদের গড় বেগের প্রয়োজন হয়। তো আমরা গড় বেগ, আমরা এখন যখন পরিবর্তন হয় বেগ, অর্থাৎ যখন ত্বরণ থাকে, সেই ক্ষেত্রে আমাদের দূরত্বটা কী হবে সেটা আমরা এখন বের করবো। অর্থাৎ এই জিনিসটা এখন আমরা বের করবো যখন কি থাকে? যখন সমবেগে থাকে না। এটা সমবেগের ক্ষেত্রে। ঠিক আছে? এটা সমবেগের ক্ষেত্রে, অর্থাৎ এর বেগের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এখানে কোনো ত্বরণ, এখানে সমবেগের ক্ষেত্রে অর্থাৎ কি ত্বরণ আছে নাকি নাই? ত্বরণ নাই। ঠিক আছে? আচ্ছা, গড় বেগ সমান আমরা কি লিখতে পারি? গড় বেগ সমান আমরা লিখতে পারি ইউ প্লাস ভি বাই 2। কেন লিখতে পারি? কারণ এখানে আদিবেগ এবং শেষ বেগ দিয়ে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা ওই গড়টা পেয়ে যাবো। কীভাবে পাবো? কারণ এখানে 2টা বেগ আর 2 দ্বারা ভাগ। আমরা গড় করেছি না যে প্রথমে সংখ্যাগুলোর যোগ করে নিই, আর নিচে কি লিখি? কতগুলো সংখ্যার যোগ করলাম সেটা লিখি। তাহলে উপরে কয়টা বেগ নিচ্ছি? 2টা বেগ। আর কয়টা বেগের গড় করবো? 2টা বেগের গড় করবো। এই জন্য এখানে 2 দিয়ে ভাগ। আশা করি বোঝা গেছে যে কেন এখানে 2 দিয়ে ভাগ হয়েছে। ওয়েল, তো এতটুকু যদি বোঝা যায়, তাহলে ইউ প্লাস ভি সমান আমরা কি লিখছিলাম? ভি সমান আমরা লিখছিলাম ইউ প্লাস এটি। এতটুকু বোঝা গেছে কিনা? এতটুকু বোঝা যাওয়ার কথা। আচ্ছা, ভি সমান আমরা ভি এর মানটা এখানে বসালাম, কারণ আমরা জানি বের করে রাখছি ভি সমান ইউ প্লাস এটি। আচ্ছা, এবার আমরা এই ইউ আর এই ইউ যোগ করলে কী হবে? 2u, 2টা ইউ যোগ করলে 2u প্লাস এ টি ডিভাইডেড বাই 2। এইবার দেখো, এইবার এটাকে কীভাবে ভেঙে লেখা যায়? উপরে যদি কোনো রাশির যোগ থাকে এবং সেগুলো যদি ভাগ করতে হয়, তাহলে প্রত্যেকটা পদকে নিয়ে আমরা সেটাকে 2 দ্বারা ভাগ দিয়ে দিব। তো এখানে হবে কি? 2u বাই 2 প্লাস এ টি বাই 2, তাই না? ওয়েল, তো এই 2 কাটা, তাহলে কি হয়? তাহলে হয় হচ্ছে ইউ প্লাস, এখানে এ টি বাই 2 মানে কি? বাই 2 মানে হচ্ছে হাফ, তাই না? বাই 2 মানে হাফ। তাহলে কি? হাফ এ টি। এটাকে আমরা লিখতে পারি
হাফ এটি। এটা আশা করি বুঝতে সমস্যা হবে না যে এটা আমরা লিখতে পারি কি সমান ভি সমান কি হবে ইউ প্লাস হাফ এটি। এটা হচ্ছে ভি এর মান। আচ্ছা আমরা কি বলছিলাম, আমরা এস এর মান বের করব। কোন ক্ষেত্রে বের করব? যখন আমাদের ত্বরণ থাকবে, যখন আমাদের ত্বরণ থাকবে অর্থাৎ সমবেগে চলবে না, সমবেগ যেখানে থাকবে না, অর্থাৎ বেগের পরিবর্তন যে ক্ষেত্রে হবে, যখন বেগের পরিবর্তন হবে সেই ক্ষেত্রে আমাদের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা হবে। তো আমরা এখন এটাই দেখার চেষ্টা করছি। তাহলে দেখো আমাদের ভি এর মান কী বের হলো, ওটা একটু নোট করে রাখো। ভি এর মান কী বের হলো এটা লিখে রাখো। তো আচ্ছা আশা করি এটা লিখে ফেলেছ। এবার আমরা এস সমান কি জানি? আমরা এস সমান জানি হচ্ছে ভিটি। আর ভি এর মান কি লিখতে বলেছিলাম? ভি এর মান আমরা লিখতে বলেছিলাম হচ্ছে ইউ প্লাস হাফ এটি ইন্টু কি, এটা ভি এর মান লিখলাম, আর বাকি থাকে কি ভি এর মান লিখলাম এটা, ঠিক আছে। আর বাকি থাকে হচ্ছে টি, তো টি দ্বারা গুণ করলাম, তাহলে টি দিয়ে ইউ এর গুণ করো ইউটি, এবার টি দিয়ে হাফ এটিকে গুণ করো, তাহলে কি হবে হাফ এ টির সাথে টি গুণ করে হয় কি টি স্কোয়ার। তাহলে আমাদের কি হলো এস সমান আমাদের দাঁড়ালো হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে যে ভি এর মানটা তুমি পাইলে এটা কিসের মান? এটা হচ্ছে ভি এর মান, যেটাকে আমরা আচ্ছা এটাকে সমীকরণ নাম দিই, এটাকে সমীকরণ 1 এটা দ্বারা প্রকাশ করি। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাইছি, এখানে বসাইছি, বসে ভি এর মান টি এর মান গুণ করলাম, ভিটি সমান হচ্ছে এস, তো এস এর মান আলটিমেটলি বেরোলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে বোঝা গেল যে এইটা কোন ক্ষেত্রে হয়। এইবার আমরা তো জানি যে এস সমান হচ্ছে কি, এস সমান হচ্ছে কি ভিটি, রাইট? তাহলে ভি সমান কী হবে এস বাই টি, ঠিক আছে, এস বাই টি। আচ্ছা এখানে মাত্রা দিয়ে আমরা সমীকরণটার সমাধান আমরা মিলিয়ে নিতে পারি যে আমাদের সমীকরণটা ঠিক আছে কিনা। কীভাবে মিলাতে পারি? এস সমান কি, এস হচ্ছে দূরত্বের একক, অর্থাৎ এখানে মিটার হবে, তাহলে এখানে দেখো মিটার হয় কিনা, মিটার পার সেকেন্ড, তাই তো? ভি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড আর টি মানে হচ্ছে সেকেন্ড, তাহলে এস এস কাটা গেলে কি হয় মিটার হয়, অর্থাৎ এস এর একক কি, এস এর একক হচ্ছে মিটার। তাহলে কি মিলে গেল না? এসের একক হচ্ছে মিটার, তাহলে এটা মিলে গেছে। আচ্ছা সমীকরণ কীভাবে মিলাতে হয় সেটা আমরা দেখাচ্ছি। আর এখানে দেখো এসের একক কি মিটার, সময়ের একক কি সেকেন্ড, তাহলে কি হচ্ছে মিটার পার সেকেন্ড, তাই না? ভি এর একক তাহলে হচ্ছে মিটার পার সেকেন্ড, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তো আমরা এইভাবে সমীকরণগুলো করার পরে আমরা এইভাবে মিলিয়ে নিব। তো আমাদের আর একটা সমীকরণ বাদ আছে, তো প্রত্যেকটা আমাদের কিন্তু হয়ে গেছে, আর একটা সমীকরণ আমাদের বাদ আছে। তো এইটা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে। এটা হচ্ছে 6 নম্বর সমীকরণ। এটাকে আমরা এখন দেখব যে এই সমীকরণটা আসলে কোথা থেকে আমাদের এখানে আসে। তো এটা আমরা একটু লক্ষ্য করি। আচ্ছা আমরা বের করবো হচ্ছে ভি স্কোয়ারের মান। তো আমরা ভি সমান কি জানি? আমরা ভি সমান জানি, আচ্ছা এখানে দেখো তো ত্বরণ আছে কিনা, এখানে কি ত্বরণ আছে, অর্থাৎ সমবেগ এর নাই, সমবেগ নাই, তাহলে ত্বরণ আছে। আচ্ছা তাহলে ভি সমান আমরা লিখতে পারি ইউ প্লাস এটি। ভি সমান যদি ইউ প্লাস এটি হয় তাহলে ভি স্কোয়ার সমান কি, অর্থাৎ উভয় পক্ষকে যদি তুমি বর্গ করো তাহলে কি ইউ প্লাস এটি হোল স্কোয়ার, অর্থাৎ সমান চিহ্নের এই পাশেও বর্গ করলাম এই পাশেও বর্গ করলাম, তাহলে কি কোনো সমস্যা আছে? অবশ্যই এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে দেখো ইউ স্কোয়ার প্লাস 2 ইউ এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, ঠিক আছে, এটা হলো আমাদের কি হলো, এটা আমাদের বর্গ করা হয়ে গেল। এবার দেখো ইউ স্কোয়ার প্লাস, আচ্ছা এখান থেকে আমরা এখন কমন নিতে পারি, এখানেও এটি আছে এখানেও এটি আছে, এবার আমরা কমন নিব। কি কমন নিব এবং কেন কমন নিব? এখানে এমন কিছু একটা কমন নিব যাতে করে আমাদের পূর্বের রাশিগুলোর মধ্যে থেকে কোনো কিছু একটা এখানে চলে আসে, যাতে করে আমরা সেটার পরিবর্তে এটা দিয়ে সেটাকে এক্সচেঞ্জ করে দিতে পারি। তাহলে এখানে দেখো তো কী কমন নিয়ে যায়, আমরা টু কি কমন নেবো, 2t, আচ্ছা ইউ স্কোয়ার প্লাস 2a, আচ্ছা এ কমন নিলাম, ঠিক আছে। এবার দেখো কি হয়, এ যদি আমরা কমন নিই তাহলে এখানে আসলে ইউটি প্লাস এখান থেকে 2a কমন নিলে এটা যাচ্ছে, তাই না, থাকে কি ইউটি, তো এখানে আছে ইউটি, এতটুকু বোঝা গেছে। এইবার এখানে এ স্কোয়ার টি স্কোয়ার এই দুইটা আছে, কিন্তু আমরা কমন নিচ্ছি কি 2a, এখানে কি 2 আছে, 2 এখানে নাই, কমন নেওয়া মানে কি সেখান থেকে 2 তাহলে 2 সেখান থেকে আমরা কি করবো ভাগ করে দেবো। আচ্ছা ভাগ করলাম, ভাগ করা মানে কি 2 ভাগ করা মানে এই মনে করে ভাগ করে দিলাম। এবার এখানে এ একটা নিচ্ছি, তাই না, তাহলে আর কয়টা এ থাকে, একটা এ থাকে, আর কয়টা টি স্কোয়ার থাকে, 2টা টি স্কোয়ার এখানে থাকে। এবার দেখো তো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার কোনটার মতো লাগে, হ্যাঁ এই ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই মাত্র যেটা করলাম এটার মতো লাগে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এস এর মতো লাগে, রাইট। তাহলে কি হলো আমাদের ইউ স্কোয়ার প্লাস 2a, এটার তাহলে কি এস 2as, তো ভি স্কোয়ার সমান 2as। আচ্ছা দেখো তো এটা আমরা তাহলে কখন প্রয়োগ করতে পারি, এখানে আমরা দেখছি না এখানে কি টি নাই, তো যখন সময় উল্লেখ করা থাকবে না সেক্ষেত্রে আমরা ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এই সমীকরণটা সেক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। সো অল দ্য বেস্ট, আশা করি সব কিছু ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার। তো একবার যদি না বুঝো আরেকবার দেখো, আর একটু দ্রুত দিয়ে দেখো, তো স্পিড বাড়াই হলো কয়েকবার করে, এটা যদি দেখো তাহলে সবগুলো সূত্র কিন্তু আয়ত্তে চলে আসবে।